চপ চাপা চপ, চপ চাপা চপ, সিঙ্গারাতে গুলি মারে। ও কি চপ চপ? এ আমাকে কে ডাকছিল? এই হ্যাঁ মহারাজ মহারাজ। চরম গরম হয়ে গেছে। ও রাজা গরম হয়েছে, চ পালপাড়া গিয়ে ষাঁড় দেখিয়ে নিয়ে আসি গা। হারামজাদা মহারাজ কি গরু বসে যাচ্ছে ষাঁড় দেখাবি? না না, গরু হলে তো ষাঁড়, আর মানুষ নয় সার্জেন সার্জেন। মহারাজ কি বলেছে জানিস? মহারাজ বলেছে তুই এক সপ্তাহ রাজসভায় আসিসনি, তোর মুখ দর্শন করবে না। মানে আমার মুখ দেখবে না। আজ মহারাজকে পোঁত দেখাবো, দেখ। মহারাজ ভেতরে আছে, সরে যা। চার ছুটছিস কেন বে? বে দেখছিস না গাড়ি ব্যাকে ব্যাগ মারছে, ট্রাক্টরের ড্রাইভার ডালা দেখতে পাচ্ছি না, দেখছিস না সরে যেতে পারছিস না। কি হলো কি? এই ভেতরে তো কেউ নাই বে। কেন মহারাজ নাই? আর তুই তো বলি রাজা আছে, তো রাজা বলি তো কিছু দেখলাম না। দেখতে পেলি না? হয়তো সিংহাসনে আছে, ওইটাই হচ্ছে আমাদের রাজা। ওই লোকটা মানুষ রাজা, হ্যাঁ? মানুষের রাজা হয় তো কুত্তা বাড়ি বা কেন বে? মানুষের রাজা হলে তো কে হয়? ও মানুষ রাজা হয়। হারামজাদা ওনার বাবা রাজা ছিলেন, হ্যাঁ। বাবা মারা গেছে, ছেলেকে দায়িত্ব দিয়ে গেছে, ও, উনি রাজা এখন, এইটা নতুন রাজা, তো চরম রাগী। আমাকে ডেকেছো? হ্যাঁ ওর কাছে যেতে হবে আমাকে। যা, যা। ওই লোকটা, হ্যাঁ বে বে ওই লোকটা আমার চিনা লোক, আর ওই লোকটা রাজা হইলো কি করে? বে ওকে আমি চিনি নাকি? মালিবাগানে বাড়ি, গেঁজা খেয়ে খেয়ে বেড়ায়, গেঁজা খায় সারাদিন, শালা চাষা নাঙল বয়, চাষ করে। হারামজাদা চিপতে তো ছিঁড়ে ফেলে দেবো। হারামজাদা কোথা করে? বাবা কালকা জিবি নাকি বে? হারামজাদা উনি হচ্ছে আমাদের এই সর্ববর্ধমানের রাজা, তুই কে বে? তুই কে বে? আমি হচ্ছে এই রাজ্যের মহামন্ত্রী। মুতুরি, হারামজাদা এটা আবার কি বে? এটা হচ্ছে শানিত তরবারি। আমাদের গ্রামে কপিলাদার তরকারি, এ তরকারি দিয়ে আমরা ভাত খাই। তরকারি নাই মূর্খ, যখন রাজ্যে রাজ্যে যুদ্ধ লাগে তখন এই যে তরবারি আছে। ও যুদ্ধ। শোন, আচ্ছা উল্টো পাল্টা বলিস না, ওইটা আমাদের রাজা। তুই কি মহামন্ত্রী? আবার কি বা? না ওটা মহামন্ত্রী, মহামন্ত্রী মহারাজা। হ্যাঁ। উনি উল্টো পাল্টা কিছু বলিস না। বে ও রাজা লাই, আমি ওকে চিনি, তুই বকিস না বেশি। চিনিস? আমি জানি, হ্যাঁ ওটা আমাদের গ্রামের সিরাজ মেম্বার। ওই সিরাজকে জিজ্ঞেস করগা, ও শালারা আমাদের কাছে ভোটার লিস্টে নাম আছে। ও রাজা তো ভোটার লিস্টে থাকবে সেটা কথা নয়। রাজা বললি লাই, চাষা বললি বা রাজা বেটা। বে রাজা। হ্যাঁ আমার চেনা লোক রাজা হুজুতি করছিস? তুই আমি কথা বলবো, পারবি? আমি কথা বলবো তো, যা। কথা বলি বিশ্বাস হবে তো? সোজা সোজা। আমি দেখবো না, তুই কথা বলবি। তা তুই পয় পয় করছিস কেন? কাঁদছিস কেন বে? তোকে তো আমি ভাইয়ের মতন ভালোবাসি। দেখ যাই না, হ্যাঁ। খুব মারবে, খুব হারামি লোক। তুই জানিস না, আমাকে দেখলি ও তার ড্রেস খুলি পাল্লাবে। আমি ওকে চিনি যে ও তোদের ঘর ভাঁতা মেরে রাজা হয়েছে। তুই বকিস না, তুই সরিয়ে দা। শালা রাজার কাছে যাচ্ছি না, ছাগল চুরি করতে যাচ্ছি। বলছি সত্যি চিনিস তো? আরে চিনলি বে? কানে মেরে মুখ বন্ধ করে দেবো। তুই এখানে দাঁড়া, আমি বলছি চিনি। আরো সরে যা। সত্যি ওদা ইশারা করছি বে, চেনে না, তাই ইশারা করছি কি করে? হ্যাঁ বে, তাই তো। কি চিনতে পারছেন? একটা কথা বলবো, আপনি আমায় চিনতে পারছো? শালার ভাষা দেখো, আপনি আমায় চিনতে পারবো না মানে? এই দেখাচ্ছেন, এই দেখ
ভাই চিনতে পেরেছো তাহলে? হ্যাঁ চিনতে পেরেছি। তা কি ব্যাপার রাজা হয়ে গেলা? রাজা হয়ে গেলাম কি ব্যাপার মানে? হ্যাঁ কি এই তুমি আর আমি তো একসঙ্গেই পড়তাম নাকি? এই হারামজাদা! দিদি পথ পুরি খাওয়া লোক আমরা। এই ফালতু কথা বললো না। ঠিক মতন কথা বলবে। লোক না হাসছে এরা মনে করছে মিথ্যা কথা বলছি, আমি পোঁদা আঙুল দিয়ে বলছি, সত্য কথাই বলছি। ওর আমি এক জায়গায় এই আমি এই রাজ্যের রাজা। ঠিক মতন কথা বলবে নাহলে চাপ দিয়ে পিঠে ছাল তুলে দেবো। আরে ভাই হলিও আবার? স্কুলে যখন পড়তে যায় তখন 122টা ছেলে থাকে, ওরা সবাইকার পরীক্ষায় পাশ করে, যারা পাশ করে তারা বড়, যারা ফেল করে তারা ছোট। তো তুমি রাজা হয়েছো, তুমি বড়, হ্যাঁ। আমি কর্মচারী, আমি ছোট। বলছি আপনি ভালো আছেন তো? হ্যাঁ আমি ভালো আছি। আরে চিনতে পারছেন তো? হ্যাঁ চিনতে পারছি। জানতাম। শালা ডেকে নিয়ে মার খাইছো শালা। তুই যে বলি চিননি, চিনি তো। যা যা যা। বেটা তুই কাকে ভাবছিলি? যা যা। মন্ত্রী এই তুই কাকে ভাবছিলি বে? আমি মনে করছি আমাদের গ্রামের মানু হাজামের ব্যাটটা হাজামবে, উনি হিন্দু তো, ব্রাহ্মণের ছেলে। আর আমি মনে করছি সেই তার মতনই শুকোই মুখো। আমি মনে করছি ওটাই হবে হয়তো। এই পায়ে ধরে ক্ষমা চাইলি গা, বল গা। মহারাজ আপনি বসুন, আপনি বসুন। মানে ও চিনতে পারিনি। আপনি বসো, আপনি বসো। তুই চুপ কর। ও আমি বুঝতে পারিনি, হ্যাঁ ওরা ভুল হয়ে গেছে। ঠিক আছে তুই বুঝতে পারবি না, তোমার কে বললো? কেউ বলবে, কেউ বলেনি। তাহলে গলায় গামছা দিল ওই আমি বুঝতে পারিনি। তাই একটা কথা বলছিলাম, কি? আপনি আমাকে কেন ডাকলেন তাই বলেন। বলছি আমার অশান্তির মাঝে শান্তি দিতে হবে। ও আপনার অশান্তি, অশান্তি শান্তি পেতে চান? শান্তি পেতে চাই। যান মুদ খেয়ে ফেলেন। মদ, এই মদই তো দিয়ে মুদটা বেরিয়ে বুঝে যায়। মদ খাই আমি মদ খান না? না। তারি খাবেন তারি? ছি, 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 মন্ত্রী বাবা কি বলছে আবল তাবল এসব? কি বলছি বে? কাটে না সময় আর বিড়ি ধোমায়, তারির হাঁড়িতে ডাকছে আমায়, চুল্লুর বোতলেতে ঠেকাই মাথা, কেঁজা শুধু বলে আয় খাবি যদি আয়, আয় খাবি আয়, আয় খাবি তুই যা বলছিস তুই তো মনে হয় পূর্ণ খদ্দের বে। যখন কলকাতা যাত্রা ছিল তখন এইসব গোষ্ঠী আমার ছিল। ছাড়লো কি বে? হ্যাঁ ভাই ছিল মানে ছিল পানি হচ্ছে না। হ্যাঁ এই 10 টাকা গেঞ্জা হবে না ভাই, একটা পুরি ঘুরে দিতে হবে। না তোকে দিতে হবে না। এই 10 টাকা দিই তাকেও আমি বলবো যে যে আর 2 টাকা দে। তিনজনে 3 চেরি 12 টাকা। আর চা হবে সকালবেলা 3। রাজা হইতে পারো, একটার বিড়ি কিনে যাওয়ার ক্ষমতা নাই। তাহলে আমার এই মালিবাজারের লোকগুলাই ভালো, দয়া ময়া বোঝে। সারা টাকা পান কত লোভ। না 12 টাকা দিলাম, 12 টাকা না দিলে কাল 1200 টাকা ফেরে পড়ে যাবি। মহারাজ নির্ভয় বলি ফেলান, তাড়াতাড়ি বলি ফেলান। রাত হয়ে গেছে, মা মাসিরা ঘর যাবে, ওদের ঘর দুটো গুদুম গুদুম করে গান শুনেছি। লাইব আমার খালা এসে দেখি দাঁড়া। দেশ ফেল হয়ে যাবে, আমার খালা ফেল করবে না। কোনটা খালা বে? ভালো আছে নাকি? মহারাজ কোনটা খালা? ওই ভেতরে আছে, এখন বলবো না দাঁড়া। এ শোন না, বলছি। মহারাজকে বল আপনার অশান্তি হৃদয়ে শান্তি আনতে গেলে আপনাকে বিদ্যা শোভন করতে হবে। আপনাকে যদি ওই অশান্তি হৃদয়ে শান্তি পেতে চান তাহলে আপনাকে বিদ্যা শ্রবণ করতে হবে। সবার মানে? তার মানে বোঝেন না, আর উনি গুদুম করে রাজা হয়ে বসে আছে। বিদ্যা শ্রবণ মানে কলকাতা থেকে যেতে হবে, দিয়ে বাইজি নিয়ে আসতে হবে, দিয়ে মদ খেতে আবার বাইজি নাচাইতে হবে, ঠিক আছে একবারে বর্ধমানকে তোলপাড় করে দিতে হবে, তাই নাকি? তবেই তো বর্ধমানের রাজা মানাবে। হ্যাঁ ঠিক আছে যান আপনি কোথায়? কলকাতা থেকে বাইজি নিয়ে আসুন। বাবার ঘরের মাল নাকি? কেন? তাই এই বস্তায় ভরে নিয়ে চলে আসবো, জানা চলে আসবো। কথা বলতে হবে, যোগাযোগ করতে হবে, বলুন টাকা পয়সার ব্যাপার আছে। টাকা হ্যাঁ যত লাগে আমি দেবো। কত টাকা দেবেন? হ্যাঁ খালি সব বলবো। সব বলো। টাকা টাকা হ্যাঁ কত লাগবে? ই কি?
ইশারা বুঝছিস না দশেন ইশারা বুঝছিস না সেটা বুঝছিস না? হারামজাদা পরের ছেলেকে কথা বললে বুঝতে পারে আর তোকে যে এত ইশারা করছি তুই বুঝতে পারছিস না হারামজাদা 50,000 এটাও কি তোকে কানে ধরে বলে দিতে হবে স্কুল তো হারামজাদা পরের ছেলেকে বললে বোঝে, ছোট ছোট ছেলেরা ইশারা করলে বোঝে, আর তুমি এত বড় শুকুই মুখো তুমি বোঝো না? এত যে ইশারা করছি 5টা দেখাইছি 50,000 টাকা, এটাও কি তোকে বলে দিতে হবে? এত বড় সাহস হারামজাদা আমার কানে হাত দেয়, চাবুক চালান হারামজাদাকে। না না, ও কাজ করবেন না, ও সারাদিন চাবুক মেরে মেরে মুড়ি দেবো। আমার অর্ডার, আপনি চাবুক চালান, এই যা, চাবুক চালান। ও শুকুই মুখো রাজা হইতে যা বলবে তাই। এখন এই শোন ভাই আর কথা বলি, তুই তোকে মারতে বলেছে তুই মারবি, তুইও গরিব আমিও গরিব, তুই কাজ করছিস আমিও কাজ করছি, তুই বড় কাজ আমি ছোট কাজ, তো ভাই গরিব আমার দই তোকে বড় কি করে কাঁদেই না, শালা বাটি মুখো কাঁদেই না। শোন না, এবার মারতে বলেছে রাজা যখন হুকুম দিয়েছে মারতে হবে তোকা, কিন্তু ভাই গরিব তো গরিবের মর্মই বোঝে, তা তো বটে। একটু আস্তে করে মারবি, আমি তোকে বলছি জোরে মার, আমি তোকে মারতে পারবো না তোমার ভাইয়ের মতো আমি তোকে কি করে মারবো? চাকরি চলে যাবে শালা, ওই জন্য বলছি আস্তে আস্তে মারবি, ঠিক আছে। মারবি। মহারাজ যখন হুকুম দিয়েছে হ্যাঁ। মহারাজের কথা অমান্য করবি না, তোর বাহুতে কথা আস্তে করে মার, আস্তে করে মার, আস্তে করে মার, মার মারে আস্তে করে, আস্তে ওই লেগালো রে মারছে না শালা। মহারাজ কি হয়েছে? একটা কথা বলবো, হ্যাঁ বলো। এই ব্যাপার হচ্ছে আমি তো গরিবের ছেলে, এত মারামারি কেন করছেন, আমাকে কেন মারছে বলবেন? তুমি হারামজাদা আমার কানে হাত দিলে কেন? ওই এর জন্যে হ্যাঁ। মহারাজ বিশ্বাস করুন পোঁতে হাত দিয়ে বলছি, আমি কানে হাত দিতে চাই নাই, এ কথা তো মন্ত্রী আমাকে বলে দিল। তাই নাকি? মন্ত্রী বলেছে? হ্যাঁ তো। তাহলে তুমি এক কাজ করো, মন্ত্রীকে চাবুক চালাও, হ্যাঁ তুমি চালাও। খ্যাপা রাজা নাকি বা এবার রেডি হয়ে যা। শোন ভাই, আমার দোষ আছে বল। আমার দোষ ফোষ বুঝি না, আমি তোকে বলেছিলাম যে গরিবের মর্ম গরিবই বোঝে, তা তুই সিগারেট পেয়ে বিড়ির স্বাদ ভুলে গেছিস। কথায় কি বলে জানো তো, ঘুঁটি পরিয়ে গোবর হাসে, ওরে গোবর তোর একদিন আছে, তাই তো খালা? তো তুই জানিস না যে আমারও একদিন দিন আসবে, মারামারি বলতে তো তুই চাকরি করিস আমিও চাকরি করি, তোকে অর্ডার, তা আমাকেও তো অর্ডারই দিয়েছে। আমার ভাই কিছু করার নাই, আমাকে মারতেই হবে, তুই রেডি হয়ে যা। বে তা কোন দিকে মারছি বা বে তা ওই দিকে মারলে সব ফেটে যাবে যে বা আমাকে মারতে বলেছে, আমি মারবো, কোন দিক দিয়ে মারবো সেটা আমার ব্যাপার, সুবিধাটা আমাকে করে নিতে বে তা হবে ওটা তো। কোনো কথা হলো নাকি 10 বাড়ি মেরেছিস, তোকে 2 বাড়ি মেরে ফাটিয়ে হাসপাতালে। ভাই আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ এই সোজা করে মারবো? হ্যাঁ না মারিস না দেখ আমার লাগবে না ভাই, মারতে আমাকে হবেই। মহারাজ পারবো? আমার ময়া লাগছে, আমি মারতে পারবো না। এই দেখ, এইবার চাকরি, আগে এইবার চাকরি খেয়ে দেবে এবার।
শোন ভাই, আমার কিছু করার নাই। তোকে আমি বলেছিলাম রাজার আদেশ পালন করতে, তাই বলে আমার চিচ্চিরিয়ে দিতে বলি না। তুই যা মেরেছিস এ ফাটা ভালো হবে না, ভালো হবে, ভালো হবে না, ভালো হবে না রে। হারামের রাজা ঠিক হয়েছে শালা, ও বলছে মার, ঠিক করেছে। আপনার সাধারণ বুদ্ধি নাই, ওই একটা মূর্খর হাতে চাবুক তুলে দিলেন। বিশ্বাস করেন বুঝতে পারি নাই গো, বুঝতে পারো না? আর চাবুকের আন্দাজও পাই নাই। আমি মনে করছি শালাকেই মারছি, তখন দেখছি না বলছি কত টাকা লাগবে ভাইজি আনতে? 50,000। 50,000। কত রে 50,000 তো? মন্ত্রী হ্যাঁ বলুন। 50,000 টাকা লাগবে, হ্যাঁ। শান্তিরামকে দাও। ঠিক আছে। তবু আমার ভাইজি চাই। আপনি বিশ্রাম কক্ষে যান। আর যান, আপনি 20 তলা চষুন, আমি দেখছি। ঠিক আছে, যত টাকা লাগে মন্ত্রীর কাছে নিয়ে যাবে। এই টাকা দে, কিসের টাকা? টাকা দে, কলকাতা যাবো। কিসের জন্য? আমার মাসি আছে কলকাতায়। শোন মহারাজ, ওনার বাবা মরে গেছেন, উনি দায়িত্বে পেয়েছেন। চাষার ওনার একটা সাধারণ বুদ্ধি নাই। শালা তার আমাদের এই বর্ধমানটা একটা ছোট্ট রাজ্য। ও শালা তার কাটালো। শোনবে কথাটা, এই ছোট্ট রাজ্য, এই রাজ্য তোকে যদি হরাম করে 50,000 টাকা বেরিয়ে যায়, সামনে 14 বৈশাখ ঝড় বৃষ্টির দিন আসছে, আমাদের অভাব আসতে পারে। এমন একটা কাজ কর, রাজ্যের টাকা রাজ্যে থেকে যাবে, মহারাজার অশান্তির হৃদয়ে শান্তি ফিরে আসবে, আর আমার টাকাটা যেন দুজনে ভাগ করে নিতে পারে। চল সিরাজের কাছে গিয়ে স্যালেন্ডার হয়ে যাই। এই গ্রামের মেম্বারও ওর কাছে গিয়ে স্যালেন্ডার হয়ে যাই যে ভাই আমরা একটা অন্যায় করবো। 2,000, এই যে 50,000 টাকা দিয়েছিস, 10,000 টাকার মদ কিনবো, দিয়ে মাতাল জোগাড় করবো, দিয়ে রাজাকে গিয়ে পিটিয়ে মেরিয়ে দেবো। বে, তাই হয় নাকি? হয় না? রাজা 10,000 সৈন্য আছে, পারবি নাকি? ও 10,000 সৈন্য? যদি একটু কষ্ট করিস, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। হ্যাঁ কষ্ট করতে পারবো আমি, টাকার জন্য আমি সারাদিন ন্যাং ধরে দাঁড়িয়ে থাকতে পারবো। তুই বল না আমাকে। তোকে ওই কথা বললাম নাকি? কথার মানে বলছি বে, অন্য কিচ্ছু নয়, সামান্য কষ্ট। আমি পারবো, তুই বল না। মহারাজকে হুম। তুই মেয়ে ছেলে সেজে একটা নাচ গান শোনাবি, মহারাজ মদের নেশায় থাকবে, আনন্দ পেয়ে যাবে, 50,000 দেবে, তোর 25 আমার 25। কথাটা তো নিন্দে বলেই নাই ভাই। কিন্তু ব্যাপার হচ্ছে হ্যাঁ। আমি যদি মেয়ে ছেলে সাজি, আর ও শালা যা শরীর আর আমার যা শরীর, যদি আমাকে পছন্দ হয়ে যায় আর ধরিয়ে যদি চাপন মারে, আমি তো শালা তাল ব্যাঁকা হয়ে যাব। তুই এক কাজ কর, তুই ভাই একটা গম্ব পড়া আছিস, তুই সহ্য করতে পারবি মালটা, তুই মেয়ে ছেলে সেজে যা, তুই ওকে তুই বাগা, 25,000 লাই, আমাকে 15,000 দিস, আরো 5 কম দিস, 10,000 দিস, তুই 5,000 টাকা দিয়ে আমি ঘর যাবো। ওই জন্য কথায় কি বলে জানো তো, হুম। অশিক্ষিত সঙ্গে মিশতে নাই। ভাই শিক্ষিত বেলা আর আমজাদা, আমি যদি মেয়ে ছেলে সাজি, তুই মহারাজকে বাগাতে পারবি? না। আমি হচ্ছে এই রাজ্যের মন্ত্রী, হ্যাঁ। মহারাজকে যদি আমি খাল পথ দিয়ে নিয়ে বলি এটাই সোজা পথ, মহারাজ সেটাই মানবে। হ্যাঁ ও সুকুমুকু তাই যাবে। হ্যাঁ, তুই কোন রকম মেয়ে ছেলে সেজে একটা গান শোনাবি, আমি তো তোর কাছে করে ভিড়তে দেবো না। কিন্তু মেয়ে ছেলে তো সাজলে আবার বলে নাকি মেয়ে ছেলেদের অনেক কিছু থাকে, মেয়ে ছেলের মতন করতে গেলে মেয়ে ছেলেকে দিয়ে সাজাইতে হবে। এই একটা মেয়ে ছেলে আমার জানাশোনা আছে, হ্যাঁ বল না। ও ভালো করে মেয়ে ছেলে সাজাতে পারে। হ্যাঁ বল বল। ওই কাদা চটকানির মা। এই শালা, তুই শালা যেমন তেমনি লোকও তেমন। দেখ কাদা চটকানি মায়ের আর বয়স আছে রে শালা, পুরো ঝুনু নারকেল হয়ে গেছে, চাল ভাজার মতো রস নেই শালা। বর্তমান যুগে যার রস আছে টাপ টপা টুপ আরেকটা মেয়ে আছে, হ্যাঁ, শালা দেশে ঘুরে মেয়েছে নেই না। আর একটা মেয়ে আছে, সে মিন্টুর বউ। কে রে? হ্যাঁ, কে পেয়েছে আবার? সেটা হচ্ছে তো ধুলো চটকানির মা। ওই মালটা ভালো আছে, কিন্তু ব্যাপার হচ্ছে ওর আবার প্রত্যেকদিন ছেলে হয়। তুই জানলি কি করে? আমি ডাঙ্গাপাড়ায় গান করতে গেলাম, বলছি ছেলে হয়েছে, আবার আজকে এসেছি বলছি ছেলে হয়েছে। ও প্রত্যেক দিনই ছেলে হয়, সকালেও হয় বিকালেও হয়। বে, মানুষের আবার প্রতিদিন ছেলে হয়। হ্যাঁ, ধুলো চটকানি। আর বছরে এসেছিলি ছেলে হয়েছে, আবার এবছরে এসেছিস ছেলে হয়েছে। হ্যাঁ ধুলি চটকানি মাকে ডাক। ডাকবো? আরে। তুই দাঁড়া। আরে ও ধুলো চটকানির মা, কি হয়েছে গো? ও একবার এইদিকে এসো, আমাদের খুব দরকার। ওগো, আমি ছেলেকে দুধ খাওয়াচ্ছি। দাদা পোদা আঙুল দিয়ে বলছে, আমি মিথ্যা ছাড়া সত্য বলি না।